এটা হচ্ছে মাশাআল্লাহ এই যে হচ্ছে আলু একটু দেওয়া হবে তেলের ভিতরে আলু। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। সেটা হয়েছে চিকেন বিরিয়ানি। আমাদের এটা সৌদি আরবের না, এটা হয়েছে আমাগো দেশের মতো, আমাগো বাংলাদেশের স্টাইল এই বিরিয়ানিটা হবে। এই জায়গায় মোট 4টা মুরগি। এই যে এগুলো হয়েছে সব অরেঞ্জের জুস। এই রেসিপিটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন। এই জায়গায় হয়েছে টক দই। এই যে এইটা হচ্ছে টক দই, এই টক দই দেওয়া হবে। এইটা কিন্তু 2-3 ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করে রাখবে। তারপরে যে রান্না করা হবে এতে কিন্তু মুরগির কোনো গন্ধ থাকেই না। এই জায়গা আছে আদা রসুনের পেস্ট। কী দেই আপনারা সবাই দেখবেন, ভিডিওটা সবাই ফলো করবেন একটু। 3টা মুরগির জন্য 4 চামচ আদা রসুন, স্বাদ মতো লবণ। এই জায়গায় হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই জায়গায় হচ্ছে গোটা সব মশলা, লং হইতে সব কিছু আর কি গোটা মশলা একটু সব দেওয়া হলো। এই জায়গায় হচ্ছে আজওয়ান। এই যে আজওয়ান, এইটা কিন্তু অনেক সুন্দর একটা ঘোরান। এখনো হয়েছে হলুদ, 1 চা চামচ হলুদ। এই জায়গায় হচ্ছে মিক্স মশলা। এটা কিন্তু আমার রান্না না, এটা কিন্তু বাবুর্চির হাতের রান্না, চট্টগ্রামের বাবুর্চি। এই জায়গায় আছে ধনিয়ার গুঁড়া। এই জায়গা হচ্ছে যে বিরিয়ানির মশলা। এই যে পেস্ট কুচি। এই জায়গা হচ্ছে জিরার গুঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিন্তু সব কিছু মেখে তারপরে 4-5 ঘন্টার জন্য রেখে দিব। এটা রাত্রে রান্না করা হবে। দেওয়া হলো একটু তেল। এখন ভালোভাবে মাখিয়ে রাখবো। দেখুন, এই যে দেখুন, এখন এই যে কি সুন্দর মাখা হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ। এখন রেখে দেবো। তেলটা এখন উঠে বেশি গেছে। এটা হচ্ছে মাশাআল্লাহ এই যে হচ্ছে আলু একটু দেওয়া হবে তেলের ভিতরে আলু। পেস্টটি কিন্তু কাটতে ময়দা দিয়ে এই মেখেরা হয়েছে। এখন এই যে ফ্রাই করতেছে, এই ফ্রাই করলে দেখেন পেস্টটা কিন্তু আর নরম হবে না। এটা ময়দার কারণে পেস্টটা এরকমই থাকবে। আমাকে কিন্তু এরকম করেই করেন সবাই। পানি ছাড়া শুকনো ময়দা দিয়ে আর কি পেস্টটা কাটতে শুকনো ময়দা দিয়ে, যে দেখেন শুকনো ময়দা দিয়ে এটা মাখছে, যে মাইকে অনেকক্ষণ রাখছে। এখন এই যে ফ্রাই করতেছে, পেস্টটি অনেক সুন্দর। এই যে একবার মুসমুসে ই করলে নরম ভেঙে যাবে। আর 1 সপ্তাহ রাখলো এই পেস্টটি নরম হইব না, ঠিক আছে? 1 সপ্তাহ রাখলেও পেস্টটি নরম হইব না। এটি মুসমুসে একবারে। ক্যাপসিকাম 3 রকমের, এই যে 3 রকমের ক্যাপসিকাম এই জায়গায় আছে। এই যে আমাদের বিরিয়ানির মুরগি রান্না কিন্তু হয়ে গেছে প্রায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সবটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মাশাআল্লাহ। এই জায়গায় আছে ধনিয়া পাতা, পুদিনা পাতা মিক্স। এখন ঢেকে দেওয়া হলো। এখন এই যে একটা কিন্তু সিদ্ধ করা অর্ধেক হয়েছে, অর্ধেক সিদ্ধ করা হয়েছে। এখন এইটা পানি ছেঁকে নিচ্ছে। এখন এইটার ভিতরে বসানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু তেল দিয়ে দিল আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা নিচে দেওয়ার মানে হলো ভাতটা যে নিচে না লাগে, এই ভাতটা কিন্তু বিছিয়ে দেওয়া হবে। অর্ধেক ভাতটা এই জায়গায়, অর্ধেক ভাতটা এই জায়গায় দেওয়া হবে প্রথম। এই জায়গায় মুরগির রান্নাটা বিরিয়ানির এখন দেওয়া হবে বিছিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে বিছিয়ে দেবে মুরগিটি। এই যে
এই গায়ে দেওয়া হলো এটি ধনিয়া পাতা আর হচ্ছে যে পুদিনা পাতা, মরিচ, এই যে হচ্ছে আলু ফ্রাই করা, এটি গেল কমপ্লিট। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা, এখন দেওয়া হলো এটা নিচে অরেঞ্জ, এই যে লেবু, অরেঞ্জ লেবু এই যে দেওয়া হলো, দেওয়া হবে এই যে বাকি ভাত সেটি। এই জায়গায় দেওয়া হবে কিশমিশ, কিশমিশটা আগেই দিত কিন্তু মনে ছিল না, এই যে কিশমিশ। এই জায়গায় দেওয়া হবে বাটার, এই জায়গায় হচ্ছে রোজ ওয়াটার আর জাফরান, বাকি ধনিয়া পাতাটা আর পুদিনা পাতাটা দেওয়া হবে। এখন কাস্টির দেওয়া হবে, কাস্টির দিয়ে ঢেকে দিয়ে এই যে এই জায়গায় দেন এই যে গরম করতেছি, এই জায়গায় এটা একটু বসাই দেওয়া হবে। এখন এই যে পাতিলে কিন্তু দমে দেওয়া হবে, একবারে লো দমে আর কি, দমে দিয়ে দিচ্ছি। এখন এই বাপি সিদ্ধ হয়ে যাবে। এটা একটু জীবন দেবো, হ্যাঁ জীবন দেবো। Vale, vamos a